একটা প্রজাপতি ব্রাজিলের কোনো এক জঙ্গলে ডানা ঝাপটালো আর তার ঢেউ এসে লাগলো 1000 মাইল দূরের আমেরিকার টেক্সাস শহরে। শুনতে অদ্ভুত লাগে, তাই না? কিন্তু এই ধারণাটাই বাটারফ্লাই ইফেক্ট। 1960-এর দশকে একজন বিজ্ঞানী এডওয়ার্ড লরেন্স তিনি আবিষ্কার করলেন ছোট্ট একটা পরিবর্তন ভবিষ্যতে বিশাল পার্থক্য তৈরি করতে পারে। একটা সংখ্যা একটু কম বেশি করলে পুরো আবহাওয়া বদলে যায়। সেখান থেকেই জন্ম নেয় এই ধারণাটা। কারণ ছোট কিন্তু ফলাফল অনেক বড়। আজ মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ইরান, ইসরায়েল, আমেরিকা, জটিল খেলা। স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ প্রণালী এই ছোট্ট একটা জলপথ যেখান দিয়ে পৃথিবীর প্রায় 1/3 তেলবাহী জাহাজ এই পথ দিয়ে যাতায়াত করে। এই সংকীর্ণ একটা পথ যদি বন্ধ করে দেওয়া হয় তার প্রভাব এসে পড়ছে বাংলাদেশের একটা ছোট্ট গ্রাম। কিভাবে? বাংলাদেশের গ্রামের একজন কৃষক যে কিনা এই জ্বালানি তেলগুলো দিয়ে তার জমিতে সেচ কাজ করে থাকে। একজন কৃষক বলছে, আজকে সার কিনতে গেছি কিন্তু দাম আগের চেয়ে বেশি। আমার জমিতে তেলের অভাবে সেচ দিতে পারছি না, কারণ তেলের দাম বেড়ে গেছে, পরিবহন খরচ বেড়ে গেছে, সারের দামও বেড়ে গেছে। ছোট্ট কারখানায় যে গার্মেন্টস শ্রমিকটা কাজ করছে সে দেখছে সেখানে বিদ্যুৎ নাই, লোডশেডিং, কাজ বন্ধ রাখতে হচ্ছে। কারণ গ্যাসের সংকট, বিদ্যুৎ উৎপাদন কম, লোডশেডিং হচ্ছে। রিক্সা চালকরা তাদের রিক্সাতে প্রয়োজনীয় চার্জ দিতে পারছে না। একজন শ্রমিকের কাজের ক্ষেত্রগুলো সংকুচিত হয়ে গেছে। আগে 100 টাকায় যা চলতো এখন 150 টাকা লাগছে। এটাই সেই বাটারফ্লাই ইফেক্ট। একটা যুদ্ধ 1000 কিলোমিটার দূরে, কিন্তু তার কম্পন এসে লাগে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে। বাস্তবতা হলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে তেলের যে সংকট, গ্যাসের সংকট, সেখান থেকে বিদ্যুতের সংকট তৈরি হচ্ছে। এই বিদ্যুতের সংকট, জ্বালানির সংকট, আমদানির চাপ, ডলার সংকট, লোডশেডিং, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এহেন সমস্যাগুলো মানুষের জীবনে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করছে। আমরা কিন্তু যুদ্ধ করছি না, তারপরেও আমরা যুদ্ধের প্রভাব থেকে মুক্ত নই। এখন এর ভবিষ্যৎটা কোথায় হতে পারে? যদি উত্তেজনা আরও বাড়ে তাহলে তেলের দাম আরও বাড়বে, পণ্যের দাম বাড়বে, বিদ্যুতের সংকট আরও গভীর হবে। কিন্তু উল্টো দিকে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, ধীরে ধীরে সব কিছু স্থিতিশীল হতে থাকে, তাহলে এই অবস্থা কাটিয়ে ওঠা সম্ভব হবে। এখন এইখানটাতে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু তাদের হাতে আসলে খেলার মতো কোনো কার্ডই নেই। তারা শুধুমাত্র এই যুদ্ধের ভয়াবহতা, এর প্রভাব নিজেদের গায়ে বেশি করে মাখতে পারে। তারা এখান থেকে কাটিয়ে ওঠার খুব বেশি একটা রাস্তা পাবে না। তারা শুধুমাত্র এই যুদ্ধের যে প্রভাব তাদের গায়ে লাগবে সেখান থেকে পরিবর্তনের জন্য পশ্চিমা দেশগুলোর কাছে বা অন্যান্য অপরাপর দেশগুলোর কাছে তারা সাহায্য ভিক্ষা করতে পারে। এর বেশি, খুব বেশি একটা নাই। তাহলে আমাদের মতো এই ছোট্ট দেশগুলো কি করতে পারে? আজকে কথা বলছিলাম এই বাটারফ্লাই ইফেক্ট নিয়ে। এখানে যেমন দেখানো হয়েছে ছোট কাজই বড় বড় পরিবর্তন আনতে পারে, ঠিক তেমনি আমরাও আমাদের জীবনে ছোট ছোট কিছু কাজ করতে পারি। যেমন বিদ্যুতের সাশ্রয় করা, অপ্রয়োজনীয় খরচ কমানো, স্থানীয় উৎপাদন বাড়ানো, কিংবা বিকল্প শক্তির দিকে যাওয়া। যেমন সোলার এনার্জি হতে পারে আরেকটা বিকল্প। আমরা বাসাবাড়িতে যদি সোলার এনার্জি ব্যবহার করি তাহলে বিদ্যুতের উপর চাপ কমতে পারে। একটা প্রজাপতির ডানার শব্দ কেউ শোনে না, কিন্তু তার প্রভাব পুরো পৃথিবী বদলে দিতে পারে। আজকের এই যুদ্ধ হয়তো শুধু খবরের শিরোনাম না, এটা আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে। তাই প্রশ্নটা হলো, আমরা কি শুধু এই যুদ্ধের সুদূর প্রসারী প্রভাব ভোগ করতেই থাকবো, নাকি নিজেরাও হব সেই প্রজাপতি যা অল্প একটু ঝাপটা দিলেই ব্যাপক পরিবর্তন নিয়ে আসতে পারে আমাদের